বর্ষাতে ছাদ বাগানের লেবু গাছগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে বেড়ে উঠবে। এই সময় ছাদ বাগানের লেবু গাছে কোনো ধরনের পরিচর্যা করা ছাড়াই আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতি, সেটি পাতিলেবু হোক, মৌসম্বি লেবু হোক বা অন্য কোনো লেবুর ভ্যারাইটির গাছ হোক না কেন, অত্যন্ত ভালোভাবে কিন্তু বেড়ে উঠবে। কারণ বর্ষার সময় ছাদ বাগানে যে কোনো প্রজাতির গাছের জন্য বড় হয়ে ওঠা বা যে কোনো প্রজাতির গাছের জন্য কিন্তু গ্রোথ হয়ে ওঠার উৎকৃষ্ট সময়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু, বর্ষার সময় কি কি পরিচর্যা করবেন, আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির সাইট্রাস গাছগুলোতে কি কি খাবার প্রয়োগ করতে পারবেন, এই সময় লেবু গাছে কি কি সমস্যা হয়, সেই সমস্যা থেকে বার হওয়ার জন্য আপনি কীভাবে সমস্যাকে দূর করার জন্য কি কি অ্যাপ্লাই করবেন, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন। না স্কিপ করে কন্টিনিউ করুন। সমস্ত প্রকার লেবু গাছের গ্রোথ কিন্তু চোখে দেখার মতো, চোখে ধরার মতো। ঠিক তেমনি আমার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছ কিন্তু বর্ষা নামতেই না নামতেই প্রচণ্ড ভালো হয়ে উঠেছে। এই সময় কিন্তু নতুন ছাদ বাগানিরা বেশি বেশি উৎসাহ পায় এই গাছ করার জন্য। অর্থাৎ গাছ রোপণের পরে যখন গাছের বৃদ্ধি হয়, নতুন ছাদ বাগানিদের মনে এক আলাদা এনার্জি চলে আসে। আর পুরনো ছাদ বাগানিরা তো অবশ্যই জানেন গাছ ভালো রাখার কোন সময়টা বেস্ট সময়। তাই এই সময় নিয়ে কিন্তু আমরা সবাই আগ্রহ থাকি কখন এই সময়টা অর্থাৎ রেইনি সিজনের আগমন হবে। তো এই সময় আপনাকে কি কি করতে হবে, অর্থাৎ কি করতে পারবেন এবং কি করতে পারবেন না, কিছু শিডিউল আপনাকে মেনে চলতে হবে। প্রথমেই বলি কি করতে পারবেন। এই সময় যেটি আপনি করতে পারবেন, এই সময় আপনি গাছে ফাঙ্গিসাইড, কীটনাশক, এই সময় গাছে আপনি প্রুনিং, এইগুলো করতে পারবেন। ফাঙ্গিসাইড, কীটনাশকগুলো অত্যন্ত প্রয়োজন, জরুরি গাছে বেঁচে থাকার জন্য, গাছে ফাঙ্গাসের আক্রমণকে দূর করার জন্য, গাছে কীটপতঙ্গর আক্রমণকে দূর করার জন্য। কারণ এই বর্ষাতে লেদা পোকা, পাতা খাওয়া পোকা ইত্যাদি পোকার কিন্তু আক্রমণ ঘটে এবং পাশাপাশি গাছে বিভিন্ন এই যে বর্ষার জলের সঙ্গে ফাঙ্গাসের উৎপাদ ঘটে। লেবু গাছ এমন একটি গাছ যে গাছে সারা বছর ব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস, কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এসে থাকে। আর এই সমস্যাগুলো যাতে গাছে থেকে প্রতিহত করতে পারি, গাছ যাতে এই সমস্যার মধ্য দিয়ে না যায়, তার জন্য কিন্তু আপনাকে দক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা বা গাছের দেখভাল আপনাকে করতে হবে। তো কি কি প্রতিরক্ষা ব্যবস্থা বা দেখভাল আপনার গাছে করতে হবে, আসুন এবার একটা একটা করে আলোচনা করি। পাশাপাশি আলোচনা করব আপনি কি কি করতে পারবেন না। কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগের মাধ্যমে আপনি ছাদ বাগানের লেবু গাছকে সুস্থ সবল যেমন রাখতে পারেন, ঠিক তেমনি গাছে কিন্তু কোনো ধরনের এই সময় আপনি কোনো খাবার প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে এই সময়, অর্থাৎ বর্ষা নেমে গেছে, এই সময় আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে কোনো প্রকার খাবার প্রয়োগ করতে পারবেন না। এবারে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমি প্রয়োগ করতে পারবো না। দেখুন, বর্ষার সময় ঘন ঘন বর্ষা, প্রচণ্ড বর্ষণে আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে অতি যত্ন সহকারে দেওয়ার খাবারগুলো কিন্তু খুব সহজেই কিন্তু বাইরে বেরিয়ে যাবে, ধুয়ে যাবে। তাই গাছের সেক্ষেত্রে কিন্তু সার্বিক বৃদ্ধি হবে না। তাই কষ্ট করে কিন্তু এই ভুলটি করবেন না যে আপনার ছাদ বাগানে গাছ খাবার খেতে পারবেন না, অথচ আপনি খাবার দেওয়ার প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলেছেন। এক কথায় বর্ষা নেমে গেলে ছাদ বাগানের কোনো গাছে ইনক্লুডেড লেমন ট্রি কোনোভাবেই কিন্তু খাবার প্রোভাইড করবেন না। এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত। আর যদি আপনি করতে পারেন সেটি একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে খাবারগুলো ভালো থাকবে বা খাবারগুলো গাছ খেতে পারার মতো উপযোগী থাকবে বলে আমার মনে হয় না। এই সময় আরও একটি মারাত্মক যে কাজ আপনাকে করতে হবে সেটি হলো, এই সময় যদি আপনি চান লেবু গাছের ডালগুলো কাটাই ছাঁটাই করতে চান, তাহলে অবশ্যই কাটাই ছাঁটাই করতে পারেন। আর এই কাটাই ছাঁটাই করার পর থেকে লেবু গাছের এই কাটাই ছাঁটাইয়ের ডাল থেকে আপনি নতুন চারা তৈরি করতে পারেন। অর্থাৎ লেবু গাছের ডাল যদি আপনি কাটাই ছাঁটাই করে নতুনভাবে চারা তৈরি করতে চান, অবশ্যই তৈরি করতে পারেন। তবে আমি বলবো এই সময় বর্ষার সময় যেহেতু লেবু গাছের গ্রোথের সিস্টেম, তাই গাছের ডালপালা যদি আপনি কাটাই করতে চান কাটাই করতে পারেন, না করতে চান কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে অত্যাধিক হারে লেবু গাছের ডালগুলো এই সময় বড় হয়ে যাবে, কারণ বৃষ্টির জলের সঙ্গে কোনো খাবারের তুলনা হয় না। এই বৃষ্টির জলে এমন এক উপাদান থাকে যে উপাদান আমরা কিন্তু তৈরি করতে পারি না, যেটি প্রাকৃতিকভাবে তৈরি, গাছের জন্য তৈরি। তাই বৃষ্টির জল পেলে কিন্তু যে কোনো অর্ধমৃত গাছও কিন্তু জীবিত হয়ে ওঠে, এটা কিন্তু আমরা দেখি বা ভরসা করি।
তাই আপনি যদি কাটাই ছাঁটাই করে গাছগুলোকে আয়ত্তের মধ্যে রাখতে চান সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনি চাইলে করতে পারেন, না চাইলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই সময় টবের মাটিতে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, এই সময় গাছে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না ঘটে, তার জন্য কিন্তু আপনাকে সুরক্ষা ব্যবস্থা করতে হবে, সেটি কিন্তু প্রথমেই বললাম। এবং টবে যাতে কোনো প্রকার জল না জমে তার জন্য কিন্তু ব্যবস্থাও আপনাকে করতে হবে। টবের ড্রেনেজ হোলগুলো কিন্তু নিয়মিত ঠিক রাখতে হবে। এই ড্রেনেজ হোলগুলো কিন্তু লক হয়ে গেলে গাছের শিকড় পচাজনিত সমস্যা হয়, আর এই শিকড় পচাজনিত সমস্যা গাছকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই কিন্তু টবের ড্রেনেজ হোলগুলো যাতে একদম ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, সেই দিকে কিন্তু নজর রেখে কিন্তু ছাদ বাগানের লেবু গাছকে সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু বড় করে বা বাঁচতে দিতে হবে। দর্শক, এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির লেবু গাছে ফুল বা ফল থাকলে বা সবেমাত্র গুটি হয়তো ধরেছে লেট সিজনের লেবুগুলোতে, সেই সমস্ত লেবু গাছেও কিন্তু আপনি এই পরিচর্যা করতে পারেন। তবে এই বর্ষার সময় আপনি ছাদ বাগানে কোনো প্রকার কিন্তু এইখানে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করার দরকার নেই। যদি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করার দরকার হয় বা প্রয়োজন বোধ করেন, তবে বর্ষা থামলে, বর্ষার যেদিন 1-2 দিন কম থাকবে সেই সময় আপনি সকালের দিকে করে দেবেন। কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করার 3 থেকে 4 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি বা বর্ষা এসে যায়, তাহলে কিন্তু আপনার সমস্ত চেষ্টা জলে গেল। অর্থাৎ আপনাকে পুনরায় আবার করতে হবে। ওই 3-4 ঘন্টার আগে বৃষ্টি চলে আসলে কিন্তু ওটি গাছের উপরে কোনোভাবে এফেক্ট হবে না, অর্থাৎ কাজ করবে না। সেক্ষেত্রে আপনার ডাবল স্প্রে করার প্রয়োজনীয়তা থেকে যায়। পরিশেষে এই কথাই বলবো যে বর্ষাকাল ছাদ বাগানে লেবু গাছের ভালো এবং মন্দ দুটি বিষয়ের দিকে কিন্তু কাজ করে। অর্থাৎ লেবু গাছকে যেমন বৃদ্ধি হতে সাহায্য করে, লেবু গাছকে কিন্তু সুস্থ স্বাভাবিক হতে সাহায্য করে, অপরদিকে লেবু গাছের মৃত্যু হতে বা লেবু গাছের বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ফাঙ্গাসের উৎপাতের কিন্তু উৎকৃষ্ট এক সময়। তাই ভালো এবং খারাপ উভয় দিকে কিন্তু মেনে নিয়ে ছাদ বাগানের লেবু গাছকে ভালো রাখার জন্য তার প্রয়োজনীয় ব্রহ্মাস্ত্র কিন্তু আপনাকে তৈরি করে রাখতে হবে হাতের কাছে, যার জন্য আপনার শখের কোনো লেবু গাছ যাতে মারা না যায়, শখের কোনো গাছ যাতে কোনো প্রকার এফেক্ট না হয়, তার মধ্যে কিন্তু আপনাকে এই পরিচর্যা করতে হবে। খাবার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট, পাশাপাশি টবের মাটিতে জল না জমা, এতগুলো দিকে কিন্তু সঠিকভাবে কিন্তু দৃষ্টি প্রদর্শন করলে তারপরেই কিন্তু ছাদ বাগানে আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির লেবু গাছ কিন্তু ভালো থাকা সম্ভব। তাছাড়া কিন্তু কোনোভাবেই ভালো থাকা সম্ভব নয়। তাই বর্ষার মধ্যে এই পদ্ধতি ভালো করে মেনে নিন, অ্যাপ্লাই করুন আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির লেবু গাছে। দেখবেন লেবু গাছের গ্রোথের পাশাপাশি স্বাস্থ্য কেমন ভালো হচ্ছে এবং ছাদ বাগান হিসাবে আপনার নিজে প্রাউড ফিল হবে। এটি চাই আপনিও ছাদ বাগানি হয়ে উঠুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।